এই কিতাবে জান্নাতে যাওয়ার টিকিট, কিভাবে জান্নাতে যেতে পারবো আল্লাহ তাআলা বলে দিয়েছে। বলবো বলবো একটা আমল শিখিয়ে দিয়ে যাবো, একটা। আমার আলোচনার দুইটা অংশ। আমি আগে কোরআন হাদিস থেকে কথা বলবো, তারপরে কোরআন থেকে কথা বলার পরে সংক্ষিপ্ত পরিসরে আমার জীবনে বলবো ইনশাআল্লাহ। থাকবেন তো? আল্লাহ তাআলা কবুল করে নিন। সকলে বলি আমিন। আজকে আমি সূরা বাকারা থেকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। এর কারণ হলো আমরা আমাদের জীবনের লক্ষ্য ভুলে যাই, এই সময় এসে আরো ভুলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে টাকা পয়সার প্রয়োজন, খুবই প্রয়োজন। ইসলামিক ভাবে বাঁচতে হলে টাকা পয়সার প্রয়োজন আছে। কেন জানেন? দারিদ্রতা ভালো জিনিস না। দারিদ্রতা কি ভালো জিনিস? আপনার পেটে ভাত না থাকলে আপনি তো শান্তিতে ইবাদত করতে পারবেন। দারিদ্রতা খারাপ জিনিস, কিন্তু তার মানে এই না যে দিন ভুলে আমার শুধু টাকাই দরকার। কথা বল, দিনকে ভোলা যাবে না। জীবনের লক্ষ্য কি, এই দুনিয়াতে যে আসি এর উদ্দেশ্য, আর কারা সফল, কারা সফল জানার দরকার আছে। জীবনের সফলতা আর ব্যর্থতা, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সূরা বাকারা থেকে। কোন সূরা থেকে? সূরা বাকারা থেকে। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم صدق الله العظيم সম্মানিত হাজিরিন, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা খুব সুন্দর করে, অর্থাৎ কোরআনুল কারীমের ক্রমানুসারে দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার সূরাই হলো সূরা বাকারা। খুঁজতে কি কষ্ট হবে? এবং আয়াতের দিক থেকে সূরা বাকারা হলো কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা। আল্লাহু আকবার, সবচাইতে বড় সূরা। এই সূরাতে অনেক হুকুম আহকাম, অনেক সুন্দর সুন্দর কথা আছে। আপনারা যদি একটু অর্থের দিকে তাকান, সূরা বাকারার বাংলা অর্থ যদি পড়েন বুঝতে পারবেন খুব সুন্দর কথা আছে। তো মানুষের জীবনের লক্ষ্য, জীবনের উদ্দেশ্য এবং সফলতার ব্যর্থতা কিসে, আমি কিসে সফল হব, আমার লক্ষ্য আগে নির্ধারণ করতে হবে, তারপরে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা কত বড় বিজ্ঞানী! তিনি কেমন কুদরতের মালিক আমরা পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সূরা ফাতিহার পরেই তিনি সুন্দর করে একদম বিশ্লেষণ করে দিয়ে দিলেন যে কিসে সফলতার ব্যর্থতা। আমরা যাতে জীবনের লক্ষ্য থেকে পথভ্রষ্ট হয়ে না যাই, সেজন্য প্রথমেই আল্লাহ তাআলা বলে দিলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। যালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই। লা, আরবিতে লা শব্দ, লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, অর্থাৎ যারা ঈমান আনে। মুত্তাকিন কারা? মুত্তাকিন কারা? যারা সৎ পথে চলে, হালাল খানা খায়। বর্তমান সময়ে পুরুষের জন্য সবচাইতে কঠিন ইবাদতের নাম হলো হালাল পথে উপার্জন করা। কথা বলেন ঠিক কিনা?
সব থেকে কঠিন ইবাদত। তো মুত্তাকি হওয়া এত সহজ না। মুত্তাকি হতে হলে প্রথমত ঈমান থাকতে হবে। ঈমান না থাকলে তো মুত্তাকি হতেই পারবে না। তারপরের কন্ডিশনই হলো হালাল খাবার খেতে হবে, হালাল পথে উপার্জন করতে হবে। কথা বলে হালাল পথে চলা খুব কঠিন। সবাই পারে? সবাই পারে? সবাই পারে? টাকার লোভ, অবৈধ টাকার লোভ সবাই কি সামলাতে পারে? পারে না। যারা সামলাতে পারে তারাই মুত্তাকি, আর যারা সামলাতে পারে না তারা হয় সুদখোর, ঘুষখোর, আরো বিভিন্ন। কথা কি ঠিক আছে? আল্লাহ তাআলা বলে দিলেন যে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। কেমন কিতাব এটা? কেমন কিতাব যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এ সেই কিতাব যাতে কোনো সন্দেহ সংশয় নেই এবং মুত্তাকিনদের জন্য, যারা মুত্তাকি তাদের জন্য হেদায়েত, পথ নির্দেশক। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, জোরে বলেন। আল্লাহ তাআলা এই যে কোরআন আমাদেরকে দিয়েছে, এর ভিতরে জীবনের প্রত্যেকটা পথ নির্দেশক আছে। আমাদের পথ নির্দেশক কি? কোরআন। রাসূলুল্লাহ তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন, হাদিসে বলে দিয়ে গেছেন কিভাবে চলতে হবে। সেই সাথে সবচেয়ে বড় নিয়ামত আমরা পেয়েছি, তার নাম আল আল কোরআন। দুইটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, একটা দিয়েছেন আল কোরআন আর একটা দিয়েছেন মহামূল্যবান, যেই কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না, যার যার জান নিয়ে শেষে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সেই দিনও সেই নবী আমাদের জন্য সিজদায় পড়ে থেকে কান্না করবেন, সেই নবী পেয়েছি। দুই দিকে দুইটা নিয়ামত আছে, আমাদের জান্নাতে যাওয়ায় ঠেকায় কিসে? কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আমি জান্নাতি না জাহান্নামী, এর জন্য তো মাপকাঠির বিচারের প্রয়োজন নাই। আমি নিজেই তো জানি। কথা বলেন ঠিক কি? আমার আমল আমি তো নিজে জানি, আমি ভালো ভালো, হ্যাঁ আমি জানি না। আমি মাঝে মধ্যে নিজেকে নিজে নিজে বলি, জানি না, আমার বিচার যদি আমাকে করতে দাও তাহলে তো আমি তো নিজেকে মাফ করতে দেব। এই কথাটা নিজে নিজেকে জিজ্ঞেস করবে যে আসলে কি আমি জান্নাতে যাওয়ার যোগ্য? দেখবে বিচার লাগবে না, আপনি নিজেই নিজের বিচার করে দিবেন। কথা বলেন ঠিক কি? এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা নাকি গায়েবকে বিশ্বাস করে। বিল গায়ব, এখন গায়েব, গায়েব মানে অদৃশ্য, অদেখা। আল্লাহকে কি আমরা দেখেছি? ভাই আমরা আল্লাহকে দেখেছি কেউ? সেই চোখ কি আমাদের হয়েছে? আল্লাহ তাআলা গায়েব, তাকে দেখা যায় না, অনুভব করা যায়। কিভাবে অনুভব করা যায় বলবো? আল্লাহকে কিভাবে অনুভব করা যায়? আমি আমার জীবনে অনেকবার অনুভব করেছি। কঠিন বিপদে পড়তে পড়তে আল্লাহ আমাকে বাঁচান, তখন আমি অনুভব করি না আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, তিনি আমার সাথে আছেন, তিনি আমাকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে দেখা যায়, কিন্তু আমরা বিশ্বাস করি, বিশ্বাস করি না। এই কথাই বলা হয়েছে যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা নাকি অদেখা বিষয়কে বিশ্বাস করে, গায়েবকে বিশ্বাস করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়েব, দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যায়, দেখা যায়? দুনিয়ার এই চোখ দিয়ে দেখা যায়। এরপরে বললেন ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা সালাত কায়েম করে। এখন কিছু ভণ্ড আছে যারা নামাজ পড়ে না, বলে নামাজ মানে কি? আল্লাহ বলেছে সালাত। কথা বলে ঠিক, এ তো আরেক পাগল। সালাত হলো আরবি শব্দ, সালাতের বাংলা অর্থই তো নামাজ। কথা বলেন ঠিক কি না? সালাত আরবি শব্দ, যারা সালাত অর্থাৎ নামাজ কায়েম করে, নামাজ পড়ে এবং অন্যকে পড়তে বলে, নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, এটা আল্লাহ বলছেন। কে বলছেন? কোরআনুল কারীম কার বাণী? কার বাণী? তাফসীর শুনতে ভালো লাগছে? বন্ধ করে দেব? বন্ধ করে দেব? চলবে? এবং আমি তাদেরকে যে রিজিক, আল্লাহ বলছেন যে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে ব্যয় করে।
যে রিজেক্ট আমি তাদেরকে দিয়েছি। তাহলে মোট কথা কি দাঁড়ায় যে সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য এই কিতাব পথ প্রদর্শক। যারা ঈমান আনে, যারা বিশ্বাস করে গায়েবকে এবং নামাজ কায়েম করে, আর আমি তাদেরকে যে রিজেক্ট দিয়েছি সেই রিজেক্ট থেকে ব্যয় করে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, এবং শুধু এইটুকু বিষয়ের উপরে বিশ্বাস করলে হবে না, আরো কিছু আছে, আরো কিছু আছে। শুধু আল্লাহ আছে এটা বিশ্বাস করলেই হবে না, তার সাথে আরো কয়েকটা বিষয় আছে। তাহলে ওয়াল্লাযীনা ইউমিনুনা, এবং যারা আরো বিশ্বাস করে বিমা উনজিলা ইলাইকা, যা আমি আপনার উপরে, আল্লাহ তার নবীকে বলছেন যে শুধু আমাকে বিশ্বাস করলে হবে না, তার সাথে সাথে যারা আপনার উপরে আমি যা অবতীর্ণ করেছি তার উপরে, এবং আপনার পূর্ববর্তী নবীদের উপরে আমি যে কিতাব অবতীর্ণ করেছি সেগুলোর উপরেও বিশ্বাস স্থাপন, সেগুলোর উপরে কি করে? বিশ্বাস করে। অর্থাৎ ভাই অন্যদিকে মন নেই, অন্যদিকে মন নেই, যা হয়ে যায় দুনিয়ায়, যা হয়ে যায় যা। আমরা কোরআন তাফসীর শুনছি, কোরআনের কি শুনছি? তাফসীর শুনছি। খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে আল্লাহ তাআলা তিনি নিজে বললেন যে যারা অদেখা বিষয়, অর্থাৎ আল্লাহ বলছেন যারা আমাকে বিশ্বাস করে এবং আমি আপনার উপরে এবং আপনার পূর্ববর্তী নবীদের উপরে যা অবতীর্ণ করেছি, আমার নবীর উপরে অবতীর্ণ করেছেন আল্লাহ কি? আমার নবীর উপরে কি অবতীর্ণ করেছেন? কোরআন। কাদের জন্য? আমাদের জন্য, মানব জাতির কল্যাণে, পুরো পৃথিবীর কল্যাণে। এবং আমাদের নবীর পূর্বে, তার আগে যে নবীরা ছিল, নবীগণ ছিল, তাদের উপরে আল্লাহ তাআলা কিতাব অবতীর্ণ করেছেন। এই বিষয়কেও বিশ্বাস করতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাত যে হবে, ধরেন আমি বিশ্বাস করলাম আল্লাহ আছে, আমি বিশ্বাস করলাম নবীর উপরে, নবীদের উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, কিন্তু আমি যদি আখিরাতকে বিশ্বাস না করি, হবে? হবে। আখিরাতকেও বিশ্বাস করতে হবে, আখিরাতের কথাও আল্লাহ তাআলা বলেন। এখন কথা হলো, দুনিয়ার সবচেয়ে কঠিন সত্য হলো যে মরতেই হবে। কথা বলেন ঠিক? মরতেই হবে। যে ব্যক্তি কাফের, জীবনে কোনোদিন আল্লাহকে বিশ্বাস করে না, সেই ব্যক্তির কাছেও আপনি যে জিজ্ঞেস করেন যে আচ্ছা ভাই, আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন, আপনি তো সৃষ্টিকর্তায় বিশ্বাসী, তাহলে সে মরণের ব্যাপারে কি বলেন? তখন সে বলবে হ্যাঁ, মরতেই তো হবে, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাঁ, চিরন্তন সত্য, মরতে হবে। মরণকে অস্বীকার করার মতো কোন ব্যক্তি দুনিয়ার বুকে আছে ভাই? আছে না? মরতেই হবে, মরতেই। ওই যে আমি যে কথাটা বললাম যে আমি জীবনে কি কি করেছি, এটার জন্য কি আবার বিচারের দরকার আছে? আমি নিজে যখন চোখ বুঝবো, নিজেকে নিয়ে যখন ভাববো যে আমি আসলে কি কি করলাম এই জীবনে, আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি কি কি করেছি, তখন দেখবেন আস্তে 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 জীবনে যত যত গুনাহ করেছি সব মনে পড়বে। কথা বলেন ঠিক? তারপরে অস্বীকার যেন করতে না পারি, এই জন্য আল্লাহ তাআলা কাঁধে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। তারা, আমি একটা নেকি, একটা সওয়াব করলেও তারা লিখছে, একটা গুনাহ করলেও তারা লিখছে। কেমন মালিক পেয়েছি? অস্বীকার করার করব, কিয়ামতের দিন আমার এই হাতগুলি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার নিয়ন্ত্রণে থাকবে না। তাহলে কি লাভ? এরপরে আল্লাহ তাআলা কয়টা শর্ত দিয়েছে? প্রথমে বললেন সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই,
মুত্তাকিনদের জন্য, যারা মুত্তাকি তাদের জন্য হেদায়েত স্বরূপ, পথ প্রদর্শক। যারা বিশ্বাস করে, দেখেন সফলতার কথা বলেছি আমি, যে জীবনে সফল হতে গেলে কি কি লাগবে। যারা বিশ্বাস করে গায়েব, অর্থাৎ আল্লাহকে না দেখে যারা ঈমান, যারা সালাত কায়েম করে, নামাজ কায়েম করে, আল্লাহ যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে ব্যয় করে, শেষ নবীর উপরে এবং শেষ নবীর পূর্ববর্তী নবীদের উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে তার উপরে ঈমান আনে এবং আখিরাতকে বিশ্বাস করে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই নিজেদের রবের পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত। উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই যথার্থ সফলকাম, এরাই সফলতা পেয়েছে। তাহলে সফল কারা? জীবনের সফলতার মানে কি বোঝা গেছে? বোঝা গেছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? স্পষ্ট ক্লিয়ার বোঝা গেছে তো? জীবনের সফলতা এই দুনিয়ার সৌহুদ্দির মধ্যে সীমাবদ্ধ নয়, এই দুনিয়ার গণ্ডির মধ্যেই জীবনের সফলতা সীমাবদ্ধ নয়। যেই ব্যক্তি তার হিসাব দিতে পারবে, হিসাব দিয়ে ভাই জান্নাতে কেউ যেতে পারবে না, কিন্তু তারপরেও একটাই আছে যে আমি আমার জীবনে হারাম টাকা খাইনি, হারাম ভাবে চলিনি, কোনো মানুষকে ঠকাইনি। হ্যাঁ, আমি তো মানুষ, আমি রক্তে মাংসে গড়া মানুষ, আমার দ্বারা ভালো কাজও হবে, খারাপ কাজও হবে, গুনাহ হয়ে যাবে, কিন্তু আমার জানা মতে আমি কোনো মানুষকে ঠকাইনি, কোনো মানুষের হক মারিনি, অসৎ পথে কোনোদিন যাইনি। তাহলে তো অন্তত আশা করা যায় যে আমি হয়তো কিঞ্চিত পরিমাণ সফলতা পাবো। কথা বলেন ঠিক কিনা? আর যারা হারাম পথে চলে তারা তো নিজেরাই জানে, নিজেরা নিজেকে চেনে যে আমি খারাপ। চেনে না? চেনে না যে আমি খারাপ? আপনি দেখবেন যারা সৎ পথে চলে তারা দরবারে দরবারে করে না, তাদের জন্য কেবলা বাবা লাগে না। লাগে? লাগে? লাগে। কারণ যে ব্যক্তি নামাজ পড়ে, যে ব্যক্তি রোজা রাখে, যে ব্যক্তি হালাল পথে চলে, তার শাফায়াতের জন্য নবী যথেষ্ট, কোনো কেবলা বাবার দরকার নেই। কথা বলেন ঠিক কি? হ্যাঁ, আপনি হক্কানি একজন আলেমের কাছে আমল শিখেন, হক্কানি পীরের কাছে যান। হক্কানি পীর আছে না? আছে। হক্কানি পীরের মুরিদ হতে হবে। আপনি দেখবেন, আপনারা খেয়াল করবেন, যারা হারাম পথে চলে, অবৈধ টাকা ইনকাম করে, তারা কিন্তু হক্কানি পীরের কাছে যায় না। যায়? যায়। হক্কানি পীরের মুরিদ হয় তারা? আমি এইটুকুই বললাম, আপনারা খেয়াল করুন। এরপরে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চিতভাবে যারা কাফের হয়ে গেছে, যারা একেবারে কাফের হয়ে গেছে, সাওয়াউন আলাইহিম আ'আযারতাহুম, আপনি তাদেরকে ভয় দেখান আর নাই দেখান, আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, যারা নিশ্চিতভাবে কাফের হয়ে গেছে তাদেরকে আপনি ভয় দেখান, অর্থাৎ ভীতি প্রদর্শন করেন বা না করেন, বাংলা কথা হলো ভয় দেখান আর না দেখান কোনো লাভ নাই, তারা ঈমান আনবে না। লা ইউমিনুন। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? এই জন্য তো কিছু বিধর্মী বন্ধু বান্ধব আছে, তাদের সাথে মাঝে মধ্যে তিনের দাওয়াত দিই, শোনে না, শোনে না, বলে না ঠিকই আছে, ওই যে ঈশ্বর সেই আল্লাহ। কথা বলে শোনেন, আসলে আল্লাহ যতক্ষণ না একজন মানুষের নসিবে হেদায়েত রাখবে ততক্ষণ পর্যন্ত আমি আপনি যতই চেষ্টা করি লাভ লাভ হবে না। হেদায়েতের মালিক আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, কেন এই কথাটা আল্লাহ বললেন জানার দরকার আছে যে যারা কাফের হয়ে গেছে তাদেরকে আপনি ভয় দেখান আর নাই দেখান কোনো লাভ নাই, তারা হেদায়েত পাবে না, তারা ঈমান আনবে না। কেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরের উপরে মোহর মেরে দিয়েছেন।
ওয়া আলা সামঈহিম, এবং তাদের কানে। আল্লাহ তাআলা তাদের অন্তরে এবং কানে মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চোখের উপরে পর্দা দিয়ে দিয়েছেন। ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতর শাস্তি। বোঝা গেল? আল্লাহ তাআলা যেন তার ওই কঠিন থেকে কঠিনতর শাস্তি থেকে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে বিরত রাখে। সকলে বলে আমিন। এই বাহিরের পরিবেশে খাপ খাওয়াতে আমার 2-3 বছর লেগেছে, মানে স্বাভাবিক। আমার চেনা রাস্তা, আমার চেনা তারাস, আমার চেনা কলেজ, সবকিছু আমার কাছে যেন অচেনা অচেনা আছে। ওই যে থাকতাম একজন, আমি আমার জীবনে এই যে পর্দা করতাম, এই জন্য এই বাহিরের জগতে খাপ খাওয়াতে আমার সময় লেগেছে। প্রচুর ডিপ্রেশনও কাজ করেছে, কিন্তু কখনো ভেঙে পড়ি নাই। ভেঙে পড়েছি অনেকবার, অনেক হতাশা এসেছে, কিন্তু ওই যে কিঞ্চিত পরিমাণে ইলম আছে, যার কারণে মনে হয়েছে না, জীবন আল্লাহ দিয়েছেন। জীবন কে দিয়েছে? এই জীবনে মানুষ নানান কথা বলছে জন্য ভেঙে পড়া যাবে না। সবকিছু জয় করতে হবে। আলহামদুলিল্লাহ পেরেছি, পেরেছি। শতকরা 80 জন মানুষ আমাকে ভালোবাসে, 20 জন তো ঘৃণা করবে, কথা বলে। নিষ্পাপ নবীকে গালি দিয়েছে, সেখানে আমি কি? আমি কিছুই না। সাহাবাগণকে গালি দিয়েছে, অত্যাচার করেছে, কথা বলেন, সেখানে ভাই আমরা কিছুই, আমরা কিছুই না। তো যাই হোক, এসএসসি পাস করার পরে এসএসসি পরীক্ষা দিয়েছি, পর্দা 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 2017-তে তারাস মহিলা ডিগ্রি কলেজ থেকে, আমার মাদ্রাসা মহিলা মাদ্রাসা, স্কুল গার্লস মহিলা স্কুল, কলেজও মহিলা কলেজ। বুঝতে পেরেছেন? আমি 2017-তে তারাস মহিলা ডিগ্রি কলেজ থেকে এসএসসিতে রেজাল্ট আসে জিপিএ 5। এরপরে ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। সেখানে পড়া অবস্থাতেই 2018 সালের 30শে মার্চ হঠাৎ করেই অনেকে জিজ্ঞেস করে যে আগে থেকে না, আগে থেকে যেটা হয়েছে যে একটু স্বাস্থ্য মিডিয়াম ছিল। আমার এই ঘটনাটা, আমার যে চেঞ্জটা হয়, এই চেঞ্জের 3-4 মাস আগে থেকে আমার খাবারের রুচি কমে যায়। খাবারের রুচি একদম কমে যায়, মানে শুকিয়ে যাচ্ছিলাম। এই একটা পরিবর্তন আগে থেকে হয়েছে। এছাড়া অন্য কোনো শারীরিক পরিবর্তন আমি বুঝতে পারি। হঠাৎ করেই আমার এই পরিবর্তনটা হয় রাত্রিতে, আমি বুঝতে পারি শখ। তো তারপর ভয় পাই, প্রচন্ড ভয় পাই, এবং আমার গায়ে 7 দিন পর্যন্ত জ্বর ছিল। বাড়িতে জানাই, জানানোর পরে আমার বাবা একজন সাবেক সেনা সদস্য, তিনি আপনাদের এই উত্তরবঙ্গে চাকরি করে গেছেন। আপনাদের উত্তরবঙ্গে খুব ভালোভাবে চেনেন, আমিও চিনি। আমি চিনি মাহফিলের খাতিরে, কারণ এদিকে প্রচুর মাহফিল করি আমি। তো বাড়িতে জানানোর পরে ডাক্তারের শরণাপন্ন হই। তখন ডাক্তার জানায় যে হরমোন জনিত কারণে এমন হয়ে থাকে, এটা অস্বাভাবিক। কিন্তু আমরা তো আর দেখি না, আমরা তো আর দেখি না, এই জন্য আমাদের কাছে অস্বাভাবিক। তো 9টা পত্রিকাতে পেপারিং হয়েছিল, আর আমার বাড়িতে, আমি জানি না যে আসলে রুহের জগতে যার সাথে যার দেখা হয় দুনিয়াতে, তার সাথে তার দেখা হয়। তা আমার রুহের সাথে ভাই কতজনের দেখা হয়েছে, কতজনের আলাপ হয়েছে আমার জানা নাই। আমি আর দূরের মানুষের নাম মনে রাখতে পারি না, কয়জনের নাম মনে রাখতে পারি না। আমি যে ব্যক্তি আগে যে বই পড়তাম, কোন অধ্যায় পড়েছি মনে থাকতো, মুখস্থ থাকতো, মনে থাকতো, সেই ব্যক্তি আমার সবকিছু ভুলে যায়, মনে থাকে না। আল্লাহ জানে এর মধ্যে কোন হিকমত আছে। এটাও হতে পারে যে আমি যদি বারবার শুধু আমার মনে হয়, অতীত জীবন মনে হয়, আমি তো ভেঙে পড়বো। ভেঙে পড়বো না? হ্যাঁ, স্বাভাবিক চিন্তা কাজ করবে, অকল্যাণ হতেই পারে। আল্লাহ তাআলা হয়তো এর মধ্যেও কোনো হিকমত রেখেছেন যে আমার মনে থাকে না, ভুলো মনে হয়ে গেছে। তো যাই হোক, আমার এই পুরুষ জীবন 8 বছর, 2018 সাল, আর এখন 2026, আর আমার বিবাহিত জীবন হলো 7 বছর। আমি কিন্তু ম্যারিড, বিবাহিত। বাবারা ভালো করে শোনেন, আমি 21 বছর বয়সে বিয়ে করেছি। বেশি দেরি করতে নেই, বেশি দেরি করতে আছে
রিজেক্ট কে দিবে? রিজেক্ট আল্লাহ দিবে। কোথায় থেকে আসবে আপনি জানেন না। আর রিজেক্ট বৃদ্ধির জন্য বেশি বেশি দান করতে হবে। আপনার পকেটে টাকা নেই, আপনি দান করবেন। চ্যালেঞ্জ, আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আপনি দান করার পরে যদি আপনার রিজেক্ট না বাড়ে, জীবনে কোনোদিন ইসলামের কথা বলবো না, জীবনে কোনোদিন ওয়াজ মাহফিল করবো না। আপনি দান করে দেখবেন, পরীক্ষা করবেন অন্তত যে আসলে হুজুর বলে গেল দান করলে কি আসলে এবারে পরীক্ষা করে দেখবেন, দান করলে রিজেক্ট বাড়ে। কোথায় থেকে আল্লাহ দিবে আপনি বুঝতে পারবেন। বেশি বেশি দান করবেন। শুধু মুখেই বলছি, আসলে সব কথা তো শুধু মুখে বললে হয় না। হয় মুখে বললে হয়। আমার জীবনে আমি প্রচুর কেঁদেছি, মানুষ অনেক আছে, আছে না? আছে না? আমার এই পুরুষ জীবনে, এই জীবনে আমি দেখেছি বাপরে বাপ আমাকে নিয়ে কত কি হয়ে যাচ্ছে। আমি আমাকে মোবাইলে দেখছি, আছে না? শুনেন, অন্যের ক্ষতি করে একজন মানুষকে নিয়ে কুৎসা রটিয়ে ভুল তথ্য দিয়ে যদি ভিউ বাড়ানোর জন্য কারো গায়ে কাদা লাগিয়ে ভিউ ব্যবসা করেন, ওই টাকা দিয়ে চাল কিনে ভাত খেলে ওই ভাত আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। অন্যকে কষ্ট দিয়ে কামাই করে সেই টাকা দিয়ে খাবার কিনে খেলে ওই খাবার আপনার শরীরে ভালো কাজে লাগবে না, খারাপ কাজে লাগবে। কথা কি বোঝা গেছে? মনে রাখবেন, আপনি একক তো নামাজ যদি না পড়েন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। জীবনে গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু কিন্তু কোন বান্দার হক নষ্ট করলে কাবার গিলা 500 বার ধরে তাওয়াফ করে লাভ আছে? ওই গুনাহ কি মাফ হবে? কাবার গিলা ধরে তাওয়াফ করবেন, হজ করবেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে, আপনার নিষ্পাপ। কিন্তু কিন্তু কোন ব্যক্তির যদি হক নষ্ট করে থাকেন, কোন ব্যক্তিকে যদি কষ্ট দিয়ে থাকেন, জ্বালিয়ে থাকেন, শুধু কষ্ট দেওয়া, রাগ করতেছেন, রাগ করতেছেন, হক নষ্টকারী নাই ভাই? প্রচুর আছে। ভাই ভাইয়ের হক মেরে খায়, কথা বলেন ঠিক কিনা? ভাই ভাইয়ের, তো কোন মানুষের হক নষ্ট করতে পারে? আমার অনুরোধ, ঠেকে যাবে, মানুষের হক নষ্ট করবেন তো ঠেকে যাবে। এটা হলো আমার দাদার বাড়ির চেয়ারম্যানের প্রত্যয়, এটা আমার তারাস উপজেলা চেয়ারম্যানের প্রত্যয়, এটা আমার কলেজের প্রিন্সিপালের প্রত্যয়, এটা আমার মেডিকেলের কপি, আর এটা হলো আমার জন্ম নিবন্ধন, এটা হলো আমার এফিডেভিটের কপি। আপনারা জেনে থাকবেন এফিডেভিট দুইটা হয় এই সকল বিষয়ে, আর এটা হলো আমার বাবার এফিডেভিটের কপি। আসলে এগুলো আমি আগে দেখাতাম, কিন্তু এখন দেখাই আপনাদের জন্য না, এখন মোবাইলের জন্য। আমি নিজেও সোশ্যাল মিডিয়া চালাই, আমার নিজের একটা পেজ আছে। আগে দিতাম না, এখন কেন দিই জানেন? অনেকে বলে বলে না যে শিক্ষিত হলে অনেক মানুষ বলে যে অনেক কি জানে। তো আমার পেজে আমার যে আইডি, সেখানে আমি মাঝে মধ্যে যখন মনে চায় একটু কোরআন হাদিসের কথা বলে ছাড়ি। কেন ছাড়েছি? ইসলামের প্রচার। তা কি বলে, আমার এই কথা শুনে একজন ব্যক্তি যদি আমল করে, তাহলে আমার সার্থকতা শেখাবে। এজন্য বাবাজিরা যে কথা বললাম যে সূরা মুলকের আমলটা আপনারা নিয়মিত করবেন, করবেন তো? করবেন তো? জান্নাতে যাওয়ার কিন্তু টিকিট, জান্নাতে যাওয়ার টিকিট। আর এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাতে আজকে কয়জন হাফেজ হলো? 2 জন। এই মাদ্রাসাতে আজকে প্রথম এই বছরে 2 জন হাফেজ পাগড়ি নিল। আগামীতে যেন, আগামী বছর যেন 2 জন না 5 জন হয়, তারপরের বছর যেন 10 জন হয়। রাজি আছেন? রাজি আছেন? বাবারে, একজন হাফেজ আপনার কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটু তেলাওয়াত করবে, কিন্তু যে হাফেজ না সে তো তেলাওয়াত করতে পারবে না। কথা বলে, হাফেজদের মনে পড়ে মানুষ মারা গেলে, মানুষ মারা গেলে সুন্দর করে হাফেজদের এসে দাওয়াত দিয়ে নিয়ে যে কোরআন খতম করিয়ে দোয়া করিয়ে কোরআন খতম দেওয়ায় না, দেওয়ায় না। তো মৃত্যুর পরে সেটা তো মৃত ব্যক্তি করতে পারে না, তার আত্মীয় স্বজন। তো
তো জীবিত থাকতে থাকতে একটু মাদ্রাসাকে এবং এলেমওয়ালাদেরকে, হাফেজদেরকে ভালোবাসতে শিখুন। এই মাদ্রাসা আপনাদের সবার, এই মাদ্রাসাতে আপনারা সবাই দান করবেন এবং এই মাদ্রাসাকে ভালোবাসবেন। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ তাআলা কবুল করে দিন, আমিন। আমি মোনাজাত করে দেব। মোনাজাতের আগে হুজুর দান করেছে, হুজুর অনেক টাকা তুলেছে, যদিও লালমনিরহাটের তুলনায় এটা কিছুই না। রাগ করতেছে? রাগ করতেছে? লালমনিরহাটে সারা বছর মাহফিল হয়। বাংলাদেশের ইতিহাসে যে লালমনিরহাটে আগে থেকেই শীত গরম নাই, সারা বছর মাহফিল হয়। এই লালমনিরহাট এবং সাতক্ষীরা, সাতক্ষীরা বাগেরহাট, এই দুইটা জায়গায় সারা বছর মাহফিল হয়।